আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আমরা ইজি কেমিস্ট্রি বইয়ের এই ১০ অধ্যায়ের পাঠ্য একক কাজ নিয়ে একটু আলোচনা করব, বা যেটা আছে হচ্ছে পাঠ্য বইয়ের পৃষ্ঠা ২৫৭-তে। তো এই ২৫৭-তে কী কাজটা আছে একটু দেখি। একটি টেস্ট টিউবে ২ থেকে ৩ মিলিলিটার চুনের পানি, কথাটা মাথায় রেখো, চুনের পানি নিয়ে এতে কয়েক ফোঁটা লঘু সালফিউরিক অ্যাসিড যোগ করো। ভালোভাবে পর্যবেক্ষণ করো, পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো এবং সম্ভাব্য বিক্রিয়াটি লেখো। আচ্ছা, দেখা যাক। তাহলে চুনের পানি CaOH2, এটাকে কলিচুন নামেও ডাকে। এটাকে আর একটা নাম কি? কলিচুন। একটি টেস্ট টিউবে ২ থেকে ৩ মিলিলিটার চুনের পানি অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড OH নিয়ে এতে কয়েক ফোঁটা লঘু সালফিউরিক অ্যাসিড যোগ করলে ধীরে ধীরে টেস্ট টিউবের নিচে সাদা অধক্ষেপ সৃষ্টি হয়। এর কারণ লঘু সালফিউরিক অ্যাসিড চুনের পানিতে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অবস্থিত ক্ষারের CaOর সাথে প্রশমন বিক্রিয়া করে। এটা একটা বিষয় খেয়াল করো। এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে একটা ক্ষার, আর সালফিউরিক অ্যাসিড এটা কি? একটা অ্যাসিড। অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া কি উৎপন্ন হবে? লবণ আর পানি উৎপন্ন হবে। তো এই বিষয়টা একটু দেখা যাক। সাপোজ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH2, এটাকে ভাঙলে হচ্ছে ক্যালসিয়াম 2+ পাওয়া যায়, আর হচ্ছে হাইড্রোক্সাইড 2OH- পাওয়া যায়। তারপরে সালফিউরিক অ্যাসিড H2SO4, এইটাকে ভাঙলে কি উৎপন্ন হয়? 2H+, আর হচ্ছে সালফেট SO4 2- পাওয়া যায়। এখন এই দুটো বিক্রিয়া, পূর্ণাঙ্গ বিক্রিয়া কি করলে কি আসতেছে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস H2SO4, এই যে ক্যালসিয়াম 2+, এইটার সাথে এই সালফেট মাইনাস, এই দুটো বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে? ক্যালসিয়াম সালফেট, আর এইটার সাথে এটা বিক্রিয়া করলে হচ্ছে পানি উৎপন্ন হবে H2O। তারপরে সমতা করতে হবে। এইখানে ক্যালসিয়াম একটা আছে, একটা সালফেট একটা আছে, একটা হাইড্রোজেন দুইটা না, এখানে হাইড্রোজেন 2 আর 2 4টা হাইড্রোজেন আছে। তো এইখানে 2 দেয়া দাও, 4টা হাইড্রোজেন আছে, এখানে যদি 2 দিয়ে দিই তাহলে এইখানে কি আসতেছে? 2টা 4টা হাইড্রোজেন, তাহলে 2টা অক্সিজেন, আর এইখানে হচ্ছে 4টা অক্সিজেন। হ্যাঁ, দুটো সমতা মিলে গেছে। তো এইভাবে বিক্রিয়াটা হবে, অর্থাৎ অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ায় লবণ আর কি উৎপন্ন হবে? পানি উৎপন্ন হবে। তো পরবর্তীটায় দেখা যাক কি বলছে আমাদের প্রশ্নে। তো এই যে ক্যালসিয়াম সালফেটটা, এটা অধক্ষিপ্ত হবে কেন? অধক্ষেপ পড়বে? এই যে ক্যালসিয়াম, এটা একটা ভারী ধাতু, পাত্রের নিচে তলানি হিসেবে জমা থাকবে। ঠিক আছে, এটা কি হবে না? বিক্রিয়ার সাথে মিক্স হবে না, দ্রবণের সাথে মিক্স হবে না। পরে একটি টেস্ট টিউবে 1 চিমটি পটাশিয়াম আয়োডাইড নিয়ে, এই পটাশিয়াম আয়োডিনের কালারটা কিন্তু কি বেগুনি, গোলাপি, নিয়ে এতে অনেক ফোঁটা ঘন সালফিউরিক অ্যাসিড যোগ করো। ভালোভাবে পর্যবেক্ষণ করো, পানির পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো এবং সম্ভাব্য বিক্রিয়া লেখো। ঠিক আছে, এটা হচ্ছে করতে হবে। তো দেখো, খেয়াল করো। একটি টেস্ট টিউবে 1 চিমটি পটাশিয়াম আয়োডাইড নিয়ে এর মধ্যে কয়েক ফোঁটা ঘন সালফিউরিক অ্যাসিড যোগ করার পর ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখলাম বেগুনি বর্ণের, এই যে বললাম যেটা বেগুনি, পার্পেল, বেগুনি গোলাপি একই বর্ণের কালার, সমস্যা নেই। বেগুনি বর্ণের বাষ্প নির্গত হয়। এর কারণ পটাশিয়াম আয়োডাইড ঘন সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া, এই যে ঘন সালফিউরিক অ্যাসিড হচ্ছে H2SO4, এটার সাথে পটাশিয়াম আয়োডাইড বিক্রিয়া করলে পটাশিয়াম আয়োডাইড, এটা কি একটা লবণ, ধাতুর সাথে হ্যালোজেন মৌল বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে? হ্যাঁ, লবণ উৎপন্ন হবে। তো এটার সাথে বিক্রিয়া করলে একটু খেয়াল করো, এই পটাশিয়ামটা এই যে HSO4 এর সাথে বিক্রিয়া করবে, আর বাকিটুকু HI হিসেবে চলে যাবে। এই জিনিসটা এখানে লেখা, কেআই ঘন সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া প্রথমে পটাশিয়াম হাইড্রোজেন সালফেট ও হাইড্রোজেন আয়োডাইড তৈরি হয়,
কিন্তু HI বিজারণধর্মী হওয়ার কারণে এটি তীব্র জারক গাঢ় H2SO4 দ্বারা জারিত হয়ে বেগুনি বর্ণের আয়োডিন গ্যাস উৎপন্ন করে। এই যে গ্যাসটা উৎপন্ন করে এই বিক্রিয়াটাই এখানে দেওয়া আছে। Ki প্লাস H2SO4 গাঢ় H2SO4, KH এই যে পটাশিয়াম হাইড্রোজেন সালফেট, হাইড্রোজেন আয়োডাইড। এটার সাথে পরবর্তীতে আবার H2SO4 এর বিক্রিয়ায় এই যে আয়োডিন, এই যে বেগুনি বর্ণটা কি হলো, আয়োডিনের যে বেগুনি বর্ণ, এই যে আয়োডিন, এটা সালফার ডাইঅক্সাইড আর পানি উৎপন্ন হলো। এর পরবর্তী ইয়াটা আছে প্রশ্নটা একটু দেখা যাক, পাঠ্য বই 247 নাম্বার। একটি টেস্ট টিউবে 1 চা চামচ চিনি নিয়ে এতে কয়েক ফোঁটা চিনির সংকেতটা একটু মনে রাখো, C12, H22 ও 11, কয়েক ফোঁটা ঘন সালফিউরিক অ্যাসিড যোগ করো, ভালোভাবে পর্যবেক্ষণ করো, পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো, সম্ভাব্য বিক্রিয়াটি লিখো। এই প্রক্রিয়ায় সমাধান করতে হবে। খেয়াল করো, এই সালফিউরিক অ্যাসিডের 3টা ধর্ম আছে। একটা হচ্ছে অ্যাসিড ধর্ম, 2 হচ্ছে জারণ ধর্ম, আর একটা হচ্ছে 3 হচ্ছে নিরুদন ধর্ম। অ্যাসিড ধর্ম তো বুঝতে পারতেছো, অ্যাসিড ধর্ম পালন করা। জারণ ধর্ম বুঝতে পারতেছো, কি জারণ বিক্রিয়ায় যে বিষয়গুলো ঘটে, ইলেকট্রন ছেড়ে দেয়, এটা কাজ করে। আরটা হচ্ছে অ্যাসিড ধর্ম পালন করে। অ্যাসিড মানে কি? অ্যাসিড এই নিরুদন ধর্ম যেটা বললাম, নিরুদন ধর্ম। নিরুদন মানে হচ্ছে পানিটারে শুষে নেওয়া, পানিটাকে কি করে না, শুষে না। তাহলে দেখি কি ঘটতেছে, এই যে ঘন সালফিউরিক অ্যাসিড যোগ করতে বলছে চিনির সাথে, এই যে ঘন সালফিউরিক অ্যাসিড যুক্ত করলাম, এইখানে একটু খেয়াল করো বিষয়টা, এই যে পানিটারে শুষে নিছে, পানিটাকে শুষে নিছে, আর বাকি যা আছে এই যে এখানে রয়ে গেছে। বুঝতে পারছো? এখানে এখন দেখো কি লেখা, এই যে ঘন সালফিউরিক অ্যাসিড যোগ করে ভালোভাবে পর্যবেক্ষণ করলাম এবং দেখলাম চিনি কালো বর্ণ ধারণ করছে। এই যে কালো বর্ণ হয়ে গেছে, কার্বন আছে যেহেতু। আমরা জানি গাঢ় সালফিউরিক অ্যাসিড নিরুদন বা নিরুদন একটা বললেই হলো, বিভিন্ন যৌগ থেকে পানি অপসারণ করে বা পানিটা বের করে নেয়। তাই এটি চিনি থেকে পানি অপসারণ করে কার্বনকে আলাদা করছে। এই যে কার্বনকে কি করছে, আলাদা করছে। তো এটা একটা কারণ, ঠিক আছে। তো যোগ করলে কি উৎপন্ন হবে, এই যে এইটা উৎপন্ন হবে, নিরুদন ধর্ম পালন করবে, অ্যাসিডটা এই পানিটারে শুষে নিবে। আচ্ছা, পরবর্তীতে কি আছে একটু দেখা যাক। উপরের পরীক্ষা 3টির কোনটিতে সালফিক অ্যাসিডের ধর্ম অ্যাসিড জারক ধর্ম আর নিরোধক ধর্ম প্রকাশ করে তা ব্যাখ্যা করো। এটা হচ্ছে পাঠ্য বই 247, খুবই গুরুত্বপূর্ণ। একটু দেখো বিক্রিয়াটা। তাহলে কি বললাম, সালফিউরিক অ্যাসিড অ্যাসিড ধর্ম পালন করে, জারক ধর্ম, কি ধর্ম, জারক ধর্ম মানে বিজারণ বিক্রিয়া ঘটায়। জারক ধর্ম মানে কি, বিজারণ বিক্রিয়া ঘটায়, ঠিক আছে। তারপর হচ্ছে নিরোধক বা নিরোধন যেটাই বলো, সমস্যা নেই, কি করে, পানিটাকে বের করে নিয়ে আসে। তাহলে চলো বিষয়টা দেখা যাক। এই যে অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়ায় লবণ পানি উৎপন্ন করে, ক্ষারটারে প্রশমিত করে, তার মানে বুঝলাম অ্যাসিড ধর্ম পালন করছে, ঠিক আছে। পরবর্তীতে কি আছে দেখো, H2SO4 এর সাথে এই যে Ki, একটু আগে এটা তো দেখছি যে আয়োডিন আলাদা হয়ে যায় বিজারণ ধর্মর কারণে, ঠিক আছে। বিজারণ মানে কি, জারক হিসেবে কাজ করতেছে H2SO4, ঠিক আছে। এটা তাহলে জারক হিসেবে কাজ করতেছে। এর পরবর্তীতে আবার দেখছিলাম যে H2SO4 কি নিরোধক ধর্ম হিসেবে পালন করতেছে, পানিটারে শুষে নিছে, এটাও একটু দেখছি। আর কার্বনটা আলাদা হয়ে গেছে, তারপরে এটার কালারটা কি হয়েছে, কালো হয়ে গেছে, ঠিক আছে। তো এই যেহেতু H2SO4 যৌগটি চিনি থেকে পানি শোষণ করছে, সেহেতু এখানে H2SO4 নিরোধক হিসেবে তার নিরোধন ধর্ম প্রকাশ করছে, ঠিক আছে। তার পরবর্তী প্রশ্নটা একটু দেখা যাক। সালফিউরিক অ্যাসিডের H2SO4 ব্যবহারের প্রকাশকারী পাই চার্টের তথ্যের ভিত্তিতে বাংলাদেশে সালফিউরিক অ্যাসিডের অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করো। এটা পাঠ্য বই পৃষ্ঠা নং 257-তে আছে, ঠিক আছে। একটু বিষয়টা খেয়াল করা যাক। এই দেখো, স্টিল উৎপাদনে 2%,
তারপরে হচ্ছে প্লাস্টিক তৈরিতে 3%, ডাই তৈরিতে 7%, তারপরে হচ্ছে সাবান ও ডিটারজেন্ট তৈরিতে 26%, রাসায়নিক দ্রব্য তৈরিতে 28%, ধাতব লবণ তৈরিতে 5%, সার তৈরিতে হচ্ছে 3%, আর বাকিটা রঞ্জক পদার্থ যেটা বললাম 26%। হ্যাঁ, সালফিক অ্যাসিডের ব্যবহার, এখান থেকে এমসিকিউ আসতে পারে। প্রদত্ত পাই চার্টে বিভিন্ন শিল্পে সালফিউরিক অ্যাসিডের ব্যবহার কি শতকরা পরিমাণ তুলে ধরা হয়েছে। একটু দেখা যাক, তাহলে বিষয়টা দেখা যাক। দেখা যাচ্ছে প্রায় প্রতিটি শিল্পে সালফিউরিক অ্যাসিডের ব্যবহার কম বেশি রয়েছে, তাই এর উৎপাদন প্রচুর পরিমাণে হয়। এর প্রাচুর্যতা শিল্পক্ষেত্রে ব্যাপক ব্যবহারের কারণ একে রাসায়নিক দ্রব্যের রাজা বলা হয়। সালফিউরিক অ্যাসিডের অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম, কেননা একটি দেশের শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নতির সূচক হিসেবে সালফিউরিক অ্যাসিডকে ধরা হয়। এমন মনে করা হয় যে দেশে সালফিউরিক অ্যাসিড যত বেশি সেই দেশ তত উন্নত, এটাও কল্পনা করা হয়, কারণ এটার অনেক ব্যবহার রয়েছে সালফিউরিক অ্যাসিডের। ঠিক আছে, এর পরবর্তীতে কি আছে দেখো, দেখা যাক। তো তাহলে আমরা একটা কথা বলতে পারি কি, এই যে উৎপাদন, পলিমার তৈরি, ধাতব লবণ সহ বিভিন্ন শিল্পে প্রচুর পরিমাণে কি সালফিউরিক অ্যাসিড ব্যবহৃত হয়। ঠিক আছে, তো 10 অধ্যায়ের এই একক কাজগুলো এখানেই সমাপ্ত হলো। পরবর্তী পর্ব নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।